গীত ৫১ সঙ্গীত পরিচালকের জন্য নির্দেশনা। দাউদের এই সঙ্গীত সেই সময়ে যখন তিনি বথশেবার সঙ্গে শারীরিক সম্পর্ক করে পাপ করেছিলেন, আর তারপর নাথ তার কাছে এসেছিলেন। হে ঈশ্বর, তোমার অটল প্রেম অনুযায়ী আমার প্রতি অনুগ্রহ দেখাও। তোমার মহৎ করুণা অনুযায়ী আমার অপরাধগুলো মুছে ফেলো। আমার ভুল পুরোপুরি ভাবে ধুয়ে ফেলো, আর আমার পাপ দূর করে আমাকে শুচি করো। কারণ আমি আমার অপরাধগুলো সম্বন্ধে ভালোভাবে জানি, আর আমার পাপ সবসময় আমার সামনে রয়েছে। আমি তোমার বিরুদ্ধে, মূলত তোমারই বিরুদ্ধে পাপ করেছি। আমি তোমার দৃষ্টিতে যা মন্দ তাই করেছি, তাই তুমি যা বলো তা সঠিক। তোমার বিচার সঠিক। দেখো, আমি জন্ম থেকেই অপরাধী। আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন, তখন থেকেই আমার মধ্যে পাপ রয়েছে। দেখো, তুমি এমন ব্যক্তির উপর খুশি হও যার হৃদয়ে সত্য রয়েছে। আমার হৃদয়কে প্রকৃত প্রজ্ঞা সম্বন্ধে শেখাও। এসবের ডাটা দিয়ে জল ছিটিয়ে আমার পাপ দূর করে দাও, যাতে আমি শুচি হতে পারি। আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও, যাতে আমি তুষারের চেয়েও বেশি সাদা হতে পারি। আমাকে আনন্দ ও উল্লাসের আওয়াজ শুনতে দাও, যাতে তুমি আমার যে হাড়গুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলে সেগুলো আনন্দ করতে পারে। তুমি আমার পাপগুলো থেকে তোমার মুখ ঘুরিয়ে নাও, আর আমার সমস্ত ভুল মুছে ফেলো। হে ঈশ্বর, আমার মধ্যে এক বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো, আর আমার মনোভাব পরিবর্তন করো, যাতে আমি অনুগত হতে পারি। তুমি আমাকে তোমার সামনে থেকে তাড়িয়ে দিও না। আমার কাছ থেকে তোমার পবিত্র শক্তি কেড়ে নিও না। তুমি আমার পরিত্রাণ করে আমাকে যে আনন্দ দিয়েছিলে তা ফিরিয়ে দাও। আমার মধ্যে তোমার প্রতি বাধ্য হওয়ার ইচ্ছা গড়ে তোলো। আমি অপরাধীদের তোমার পথের বিষয়ে শেখাবো, যাতে পাপীরা তোমার কাছে ফিরে আসে। হে ঈশ্বর, আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ থেকে আমাকে রক্ষা করো, যাতে আমার জীব আনন্দের সঙ্গে তোমার ন্যায় বিচার সম্বন্ধে ঘোষণা করে। হে যেহোবা, আমাকে কথা বলার অনুমতি দাও, যাতে আমি তোমার প্রশংসা করতে পারি। কারণ তুমি কোনো বলিদান চাও না, না হলে আমি তা উৎসর্গ করতাম। তুমি হোম বলিতে সন্তুষ্ট হও না। ভাঙা মন এমন এক বলি যেটাতে ঈশ্বর খুশি হন। হে ঈশ্বর, তুমি এমন হৃদয়কে প্রত্যাখ্যান করবে না যেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তোমার করুণা দেখিয়ে সিয়নের মঙ্গল করো, জেরুসালেমের প্রাচীরগুলো দৃঢ় করো। তখন তুমি ধার্মিকতার বলিতে, হোম বলিতে এবং সম্পূর্ণরূপে উৎসর্গ করা বলিতে খুশি হবে। তখন তোমার বেদিতে ষাঁড় উৎসর্গ করা হবে।